এবার তারপরে দুটো পাশ রয়েছে, একটা বাম দিক একটা ডান দিক। বাম দিকে দেখুন পরিষ্কার করে লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম, অর্থাৎ যে ব্যক্তির ফর্মটা ফিল আপ হচ্ছে তার নামই যদি 2002 সালে থেকে থাকে তাহলে তিনি বাঁ দিকটা ফিল আপটা করবেন। কি লিখবেন? দেখা গেল 2002 সালে আমার নামটা আছে, তাহলে সেক্ষেত্রে আমি এই বাঁ দিকটা ফিল আপ করছি। আমার নাম, এই যে নির্বাচকের নাম আমি নিজে, ওই 2002 সালের যে লিস্ট আছে তাতে যা নাম স্পেলিং আছে আমি তাই লিখব। দ্বিতীয়ত হচ্ছে এপিক নাম্বার, তখন অনেকের এপিক নাম্বার ছিল না, সেই জন্য যদি থাকে লেখা হয়েছে। আত্মীয়ের নাম, অর্থাৎ ওইখানেই ওই লিস্টটার সোজাসুজি একটা নাম মেনশন করা আছে। আমার নাম, আমার বাবার নাম দেওয়া থাকবে, অনেকের ক্ষেত্রে মায়ের নাম দেওয়া আছে, অনেকের ক্ষেত্রে ভুলবশত দেখা আমি আজকেও যেটা পেয়েছি যে তার বৌমায়ের নামটা স্বামীর নামে চলে গেছে, মানে শ্বশুরের নাম ঢুকে গেছে, সেক্ষেত্রে সে সেটাই লিখবে, সেখানে সে পাল্টাতে যাবে না, এই জায়গাটা কারেকশন করবে না। সম্পর্ক, ওইখানে একটা সম্পর্ক লিঙ্ক করা আছে, পিতা স্বামী, এইটাই মোটামুটি ম্যাক্সিমাম আছে, সেটা লিখবে। জেলার নাম আমাদের পূর্ব বর্ধমান, এখন আগে বর্ধমান ছিল, বর্ধমান লিখবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম কাটোয়া, আর এইখানে যার যার বিধানসভা সেটা লিখবে। হ্যাঁ হ্যাঁ, বিধানসভা ক্ষেত্রের নম্বর, যে নম্বরে ওই 2002 সালে যে লিস্টে যে নম্বরটা আছে সেটাই বসাবে, কারণ এটা পরপর পরিবর্তনশীল। আর অংশ নম্বর, পার্ট নম্বর, দেখবেন উপরে পার্ট নম্বর বা অংশ নম্বর দুটোই থাকবে, মানে বাংলা এবং ইংরেজিতে, সেটা লিখবে। আর সিরিয়াল নাম্বার।